কক্সবাজারের রামুতে ৬ মাসে বনের ১০,০০০ গাছ বিক্রি করেছেন ডেপুটি রেঞ্জার মোস্তাফিজ। ঘুষ নিয়ে বনের জমিতে করতে দিচ্ছেন দালান ঘর। মোস্তাফিজের ঘুষ বাণিজ্যে হুমকির মুখে জীববৈচিত্র্য। ঘুষ দিয়ে বাকখালীতে বদলি হয়ে এসেই শুরু করেছেন বেপরোয়া লুটপাট। বিস্তারিত দেখুন রামু থেকে শরীফ ওসমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের রামু উপজেলার উত্তর বাকখালী এলাকায় বন বিভাগের বিপুল পরিমাণ গাছ অবৈধভাবে বিক্রি এবং বনভূমি দখলে সহায়তার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট রেঞ্জার মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত ৬ মাসে ঘুষের বিনিময়ে প্রায় ১০,০০০ গাছ বিক্রি করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বনের জায়গায় পাকা ঘরবাড়ি নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বনভূমি উজাড় করে প্রভাবশালীদের কাছে বিক্রি করা হচ্ছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার কারণেই এই ধ্বংসযজ্ঞ নির্বিঘ্নে চলছে বলে অভিযোগ রয়েছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট কিছু দালাল চক্রের মাধ্যমে গাছ কেটে বিক্রি করা হচ্ছে এবং পরে সেই জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে নানা ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট রেঞ্জার মুস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পরিবেশবিদরা বলছেন, এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলের বন সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।